This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. জুড়ে চলছে মণ্ডপের শেষ মুহূর্তের ফিনিশিং টাচ। উত্তর থেকে দক্ষিণ, রাজপথ থেকে অলিগলি, সর্বত্রই ঘুরছে 24 আওয়ার্স টিভির ক্যামেরা। কসবা বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসবের মণ্ডপে লক্ষ্য করা গেল এক অন্য সভ্যতা। মধ্যপ্রদেশের উপজাতি গণ্ডদের নানান শিল্প ও জীবিকা উঠে আসছে শিল্পী গোবিন্দ গিরির ভাবনায়। প্রায় 1400 বছর আগের উল্কি বা চলতি ভাষায় যাকে আমরা ট্যাটু বলি, তারই ইতিহাসকে সামনে আনছে এই পুজো কমিটি। মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মতো বহু রাজ্যে গণ্ড সম্প্রদায়ের হাতে উল্কির মাধ্যমে আঁকা ভিন্ন ভিন্ন চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসা হয়েছে গণ্ড শিল্পীদের। আমরা চলে এসেছি এখন মধ্যপ্রদেশের ভোপালে। না, মনে হচ্ছে মধ্যপ্রদেশ না, বাংলাতে, বাট বাংলাতে কলকাতার মধ্যে মধ্যপ্রদেশের ভোপালে, যেখানে গণ্ড শিল্পর কারুকার্য দেখার মতো। আর যিনি এর পেছনে আছেন, যারা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। তো দাদা, এবছরের যে ভাবনা আপনি বললেন যে মধ্যপ্রদেশের গণ্ড শিল্প, ব্যাপারটা কি? আমরা তো বাঙালিরা এতটা জানি না। আমরা হচ্ছে একটা বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটির পুজো মানেই জানেন নতুনত্ব থিম মানে আলোড়ন সৃষ্টিকারী। বোসপুকুর থিমই দেয়, জানেন অনেক রকমের থিমের পুজো হয়েছে। এবার আমাদের থিমটা হচ্ছে উল্কির সাজে ঘোড়ায় চড়ে মা আসছে গণ্ডদের ঘরে। উল্কির মতলব হচ্ছে ট্যাটো, যেটাকে বলে ট্যাটো হাতে লাগানো থাকে, সেই শিল্পটাকে এবার আমরা তুলে এনেছি। এটা মধ্যপ্রদেশের প্রাচীন শিল্প। ট্রেন পুলিশ সব ব্যবস্থা করছি, কিন্তু আনতে গেলে ট্রলির দরকার। এই ট্রলিটা যদি আমরা ভাড়া করতে যেতাম, খুব কম বেশি হলো লোক নিয়ে আমাদের প্রায় 10-20 হাজার টাকা লাগবে। কিন্তু আমরা একটা খবর পেয়েছিলাম ক্লাবে, আমরা ক্লাবেকে অ্যাপিল করি যে এরকম ব্যাপার দরকার, যদি তোমরা আমাদের উপকার হয়। তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, অনুরোধে। এই যে আমাদের ট্রলিটা নিয়ে আসা হলো, আমাদের ক্লাবের সদস্য সে নিজের দায়িত্ব নিয়ে কজনকে নিয়ে নিয়ে নেবে। এই যে খরচাগুলো, যেগুলো বড় বড় পুজো হয়, সাধারণত এইসব খরচাগুলো তাদের কিন্তু পুজো কমিটি থেকে দিতে হয়। এরকমই বিভিন্ন যে আছে কাজ, যে অনেক কাজ আছে যে পয়সার মাধ্যমে তাদের করাতে হয় দিয়ে, কিন্তু সেগুলো আমরা নিজেরা করে নিই, যার জন্য সেখানে আমাদের কিন্তু একটা বিরাট টাকা আমাদের কিন্তু বেঁচে যায়। তার জন্য আমরা আমাদের যে ঠিক থাকে না, কোনো সময় দেখা যায় আমাদের হয়ে যায়, কোনো সময় বাকি পড়ে যায়, আমরা আবার আস্তে আস্তে শোধ করি। তা সেইভাবে আমরা এখনও বাজেট করি। তবে আপনি যখন বলছেন, এটা বলতে পারি যে আমাদের কম বেশি 35 লক্ষ টাকা হবে। সেটা হয়তো একটু বেশি হতে পারে, একটু কমতেও পারে, কমবে না, হয়তো একটু বেশি হবে। ওই 35-40-এর মধ্যেই আমার মনে হয় আমাদের থাকবে বাজেট। পুজো উদ্বোধনটা কবে হচ্ছে? এত সুন্দর যেহেতু মানে মণ্ডপ এবং প্রতিমা কালকে আসছে বললেন, তো পুজো উদ্বোধনটা কবে শুরু হচ্ছে? মণ্ডপটা আমরা উদ্বোধন করাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন, তাকে অনেক উদ্বোধন করতে হয়। আমার মনে হয় ভারতবর্ষে কেন কোনো পৃথিবীর কোনো সরকারে বলুন বা রাজনৈতিক নেতা বলুন, এত উদ্বোধন কেউ করেন না। তা তার উপর তাকে ছেড়ে দিই, উনি যেদিন সময়টা দেন আমাদের, আমরা ওই দিনটাই পালন করি। উনি যেদিন দেবেন, দ্বিতীয়া দিতে পারেন, তৃতীয়া দিতে পারেন, যেদিন দেবেন আমরা সেদিনই উদ্বোধন করব। বোসপুকুর শীতলা মন্দিরের মণ্ডপ প্রস্তুতির ছবি দেখে বোঝাই যাচ্ছে মধ্যপ্রদেশের উল্কির জাদুতে মন ভরবে বাংলার পুজো প্রেমীদের। আধুনিক তিলোত্তমার ট্যাটোর ইতিহাস জানতে কৌতূহলী কলকাতা। আমরা আছি মণ্ডপের ভেতরে, এবং মণ্ডপের ভেতরে একটা প্রকাণ্ড আকারে কিন্তু একটা গাছের ন্যায় একটা কিছু রূপ আছে, এবং সেটা কি আমরা জানার জন্য চেষ্টা করব। এবং আমাদের সাথে আছে একদম শিল্পী মধ্যপ্রদেশ থেকে। তো ভাইয়া, जो देख रहे हैं हम वहाँ, जो ऊपर देख रहे हैं कि नीचे से ऊपर एक पैर की तरह है, तो ये क्या है? मतलब बेसिकली क्या है ये? हमारा एक पहेली है। अच्छा। जो आप माने बंगाली भाषा में तो मुझे पता नहीं है, पर हिंदी भाषा में हम लोग बोलते हैं पहेली इसको हम हमेशा अपने गांव में उस तरह से यूज करते हैं कि एक बार बना तो जरूर दिए। अच्छा। दूसरे आदमी को छोड़ने को बोलते हैं, तो खोलने के लिए। तो ये क्या कुछ मतलब देवता है कि पूजा के लिए, या पेड़ है, क्या है? नहीं, देवता नहीं है ये। देवता हमारी एक ये पहेली है। देवता हमारी जो है इसमें दर्शाई जाएगी, बाजू में दर्शाया जाता है।
सिर्फ ये पहेली है हमारा, इसमें हम पहेली बता सकते हैं। तो जो दीवार में है अभी देख रहे हैं, आइए दीवार में जो देख रहे हैं ना हम, लाल कलर का है मिट्टी के साथ, ये क्या है? ये थोड़ा ये हमारा बताएंगे। टैटू है। अच्छा, इसमें जो गोंड का जो पद्धति के हिसाब से और अभी तक जो गोंड का पद्धति के हिसाब से अभी जो टैटू बनाई जाती है हाथ में, मुंह में, नाक में, सारी चीज़ें में, ये इधर पे तो दिखाई नहीं देता, लेकिन अपने यहाँ पे और अभी नेचुरल टाइप में अभी भी हो रही है। ये पूरा हमारी टैटू है, तो और उसमें हम पूरा जीवन चरित्र लिखे हुए हैं। क्या क्या इस्तेमाल किया है इसमें? ये सामने वाले में हमने प्लाई का इस्तेमाल किए हैं, और इसमें कोई फैब्रिक कलर और अपना मार्बल कलर कुछ नहीं है, सिर्फ मिट्टी कलर जो अपने नेचुरल और प्राकृतिक कलर है उसको दर्शाया गया है। আধুনিক প্রজন্ম ট্যাটু করতে খুবই উৎসাহী এবং সেই ট্যাটু তার যে ইতিহাস সেটা তুলে ধরেছে বোসপুকুর শীতলা মন্দির সার্বজনীন দুর্গোৎসব। শুধু ট্যাটু না, ট্যাটুর সাথে সাথে গণ্ডশিল্পকেও তারা তুলে ধরেছে। মধ্যপ্রদেশের গণ্ডশিল্পকে কলকাতায় একদম রূপ দিয়েছে এবং তার সাথে মণ্ডপের যে কাজ, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে এত সুন্দর একটা মণ্ডপের কাজ যেখানে বিভিন্ন রকমের পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন রকমের আর্ট করা হয়েছে এবং অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই গণ্ডশিল্প হয় এবং এই গণ্ডশিল্প এটা হচ্ছে একটা ওদের রীতিনীতির মধ্যে পুজোর সাথেও জড়িত এবং এইগুলোর মধ্যে তারা শিল্পীরা কাঠকয়লা, রঙিন মাটি, উদ্ভিদ, সাপ, পাতা, গরুর গোবর প্রভৃতি এরকম কিছু রং ব্যবহার করে এবং সেই উজ্জ্বল রং সাদা, নীল, লাল, হলুদ এবং বিভিন্ন রকম উপাদান নিয়ে তারা তৈরি করে এবং ভারতীয় উপজাতির গণ্ড শিল্প এটা কিন্তু খুবই একটা পুরনো প্রাচীন শিল্প বলা যায়। 1400 বছর আগে থেকে কিন্তু এই শিল্প চলে আসছে এবং সেই শিল্পকে বোসপুকুর শীতলাতলা মন্দির এখানে কমিটি, সেই কমিটি কিন্তু এখানে নিয়ে এসেছে এবং উপজাতিরা যতটা জানা যাচ্ছে তাদের মতে বলছে এবং হাত পা, পিঠ, পায়ে যে ট্যাটু আমরা করি সেই ট্যাটুকে এরা কিন্তু প্রথম যে প্রাচীনকালে কিন্তু শুরু করেছিল এবং আমি দেখতেই পাবো যে আশেপাশে কত সুন্দর বাঁশের মাধ্যমে সজ্জা এবং পুরোটাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে, মাটির কাজ। এবং এই প্রজন্মে যেমন আমরা ট্যাটু করি এবং তারা পুরনো মাটির যে কাজগুলো আছে সেই কাজের ওপর কিন্তু ট্যাটু করেছে দেখতে পাচ্ছি। তার মধ্যে হাতি আছে কিংবা কোনো জন্তু আছে, অক্টোপাস আছে, সাপ আছে, লতানে বিভিন্ন রকম গাছ আছে। তো এগুলো কিন্তু ইতিহাসের সাথে যুক্ত আছে। ঘন ঘন বনভূমিতে যেমন বস্তি স্থাপন করতো তারা, যতটা জানা যাচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে নর্মদা অঞ্চলে তাদের বিস্তীর্ণ অঞ্চল ছিল এবং তারা এই উল্কি দিয়ে বিভিন্ন রকম কারুকাজ করত এবং সেগুলোকে তারা জীবিকা হিসেবে কিন্তু নিজেদের জীবিকা হিসেবে দৈনন্দিন জীবনযাপন করত এবং সেই গণ্ডশিল্পই কিন্তু উঠে আসছে বোসপুকুর শীতলা মন্দির পুজো কমিটিতে এবং বোঝাই গেল যে এত সুন্দর একটা মণ্ডপ আমি নিয়ে যাব মণ্ডপের অন্দরমহলে। মণ্ডপের অন্দরমহলে যদি আসেন দেখতে পাবেন একটা প্রকাণ্ড বট গাছের মতো একটা গাছ আছে, এখনও অবধি সেটাকে রূপ দেওয়া হয়নি, কিন্তু যতটা বোঝা যাচ্ছে এই বটগাছের মতো যে আকার, এই গাছকে তারা দেবতা হিসেবে পুজো করে এবং এই বটগাছের তলায় তারা প্রার্থনা করে। তো সেই মধ্যপ্রদেশের পুরো শিল্পটাকে এখানে তুলে ধরা হয়েছে। এখনও অবধি প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেওয়ালের দিকে একটু নজর দিই, দেওয়ালে দেখতে পাবো বিভিন্ন রকম মানুষের আকারে কেউ নাচছে, কেউ গাইছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ নকশা করা হয়েছে মাটি দিয়ে মাটি লেপে নকশা করা হয়েছে। তার সাথে সাথে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে একটা অসাধারণ কারুকাজ এবং সম্পূর্ণটাই কিন্তু অনেকটা সময় জুড়ে করা হয়েছে, কারণ জুন মাস থেকে কাজ শুরু হয়েছে এবং জুন মাস থেকে এখন পুজো প্রায় দোরগোড়ায় এবং সেই দোরগোড়ায় তারা বলতে চাইছে উল্কি সাজে ঘোড়ায় চড়ে মা আসছেন গণ্ডদের ঘরে। তো গণ্ডদের যে পুরো শিল্পটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। লাল মাটির কাজ আমরা দেখতে পাচ্ছি, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কুমির, হাঁস, ঘোড়া এরকম ধরনের প্রজাতি, যে প্রজাতিরা প্রায় ইকো ফ্রেন্ডলি বলা যায়,
পরিবেশের যদি পুজো বলা যায়, বোসপুকুর শীতলা মন্দির কিন্তু এবছর পরিবেশ বান্ধব একটা পুজো করতে চলেছে বোঝাই যায়। আর এই পুজো কিন্তু প্রতি বছর একটা সেরার ওপর মহলে ওপরের জায়গায় নিয়ে নেয়, এবং এবছর যা কাজ দেখতে পাচ্ছি বলাই যায় কিন্তু বোসপুকুর একটা ভালো জায়গা তারা দখল করে নিয়েছে কলকাতা 2018 দুর্গাপুজোয়। ক্যামেরায় সাদ্দামের সাথে সত্যজিৎ অধিকারী, 24 আওয়ার্স টিভি, কলকাতা।